আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে আমার বাচ্চা রিলিজ করার সিস্টেমটা দেখাবো। এই বাচ্চাগুলো ধরি, এগুলোর পায়ে সাদা চিহ্ন দেওয়া আছে শিফটিং। আমরা প্রথমে এখান থেকে বারান্দায় রাখবো। কয়টা রাখলাম? 6টা, আরও আছে। তো আজকে আমি ওদেরকে ফার্স্ট টাইম রিলিজ করবো। এখানে আর একটা বাচ্চা আছে, হলুদ যে চিপলিং পরা লুজ, সেটা হচ্ছে এর আগের ব্যাচ। আচ্ছা, এই যে লাস্ট বাচ্চাটা, এই যে 7টা বাচ্চা রাখলাম। এখন আমি ট্যাপটো টাটকাই দিব। বাইরে গিয়ে দেখাই সিস্টেমটা। এই হচ্ছে বাচ্চাগুলো। এই বাচ্চাগুলো আমি রাখলাম এখানে রাখার পরে আমি মাদিগুলো ছেড়ে দিব। তার একটু পরে আমি এই যে ওদের উপর যে খাঁচাটা রাখছি, এটা সম্পূর্ণটা সরাই দেব। এভাবে আমি বাচ্চা রিলিজ করি। এটা বেশ কয়েকদিনই রাখা হয়েছে, এবার একটু বেশি রাখা হয়েছে। বৃষ্টি ছিল বিধায় মনে হয় 4-5 দিনের বেশি রাখা হয়েছে। নর্মালি 3 থেকে 4 দিন রাখি, এখনো হয়তো বা 1 সপ্তাহ হতে পারে। 1 সপ্তাহ ভাবে ম্যাপিং করাইছি। জাস্ট এভাবে ম্যাপিং করাইয়া এখন এখান থেকে ছেড়ে দেবো। এখান থেকে আমি খাঁচাটা আমার লুজ, এটা উপর থেকে উঠাই দেবো। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন এই যে মাদিগুলো আর বাচ্চা, আগের যে নতুন বাচ্চাগুলো, আমি এভাবে ওদেরকে ছেড়ে দিব, ওরা বের হয়ে যাবে। এইটা হলো লাস্টের যে ঘর লাগাইছি, সেই বাচ্চাগুলো। আর আছে, আরো কয়েকটা আছে। এটা হচ্ছে ওই যে পায়ে আঘাত পেয়েছিল, যেটা বাজে আক্রান্ত করেছিল, ও কিছুটা রিকভারির দিকে গেছে, বের হবে সম্ভবত। একটু ঘুরে ঘুরে বের হলো, উড়বে। এখন এই একটা বাচ্চা বাকি আছে, ওকে একটু লাঠি দিয়ে বের করে দেখি। বেরো, বের হবে। ভিতরে আছে কেউ? ভিতরে আর নাই। কবুতরগুলো কই গেল? আচ্ছা, এখানে সব মাদি এবং কিছু বাচ্চা, যেগুলো ইতিপূর্বে ঘর লাগানো হয়েছে। এই যে এরা উঠতেছে। তো আমার সিস্টেমে যারা ম্যাপিং করান, তারা আমার এই সিস্টেমটা ফলো করতে পারেন। তো আমার যেটা মনে হয়, বাচ্চা ম্যাপিং করানোর ক্ষেত্রে লফটের ভিতরে 4-5 দিন রেখে তারপরে 3-4 দিন ম্যাপিং করে ছেড়ে দিলেই হয়। বেশি একটা দিন রাখার দরকার হয় না, কারণ বাচ্চা যদি খুব বেশি বড় হয়ে যায়, তাহলে শক্তিটা বেশি হয়ে যায়। শক্তি বেশি হয়ে গেলে তখন দেখা যাচ্ছে ছাড়ার পরে জোরে একটা উড়াল দেয়, এদিক ওদিক চলে যায়, তারপরে বাসায় অনেক সময় ব্যাক করতে পারে না। আচ্ছা, এগুলো উঠতেছে। এই যেগুলা কিছু বাচ্চা আছে চাকলা ধরে নেয়, লাস্টে যে দুটো বের হয়েছে, এইগুলো আলাদা আলাদা সিঙ্গেল উঠতেছে, ওই 2টা সিঙ্গেল উঠতেছে। এগুলো এখনো চাকলা ধরা শিখিনি। আর এটা অনেক হাইট নিচ্ছে, মাথা ঘুরাচ্ছে। মাথার উপরেই ঘোরা লাগে, একটু ডাইনে বামে ঘুরতে পারে না। বাপরে বাপ, সব মাথা ঘুরায়, এদিকে ভিডিও করা যাচ্ছে না। এখন এদেরকে ছাড়বো। আগে আমি বারান্দাটা আটকাই নেই। এই যে 3টা আলাদা উড়ে। তো এদের যে সিস্টেমটা, এরা এখানে তাকাই দেখতেছে। আমি এখান থেকে আস্তে করে এটা সরাই দেবো। এখন আমি তো একা, মুইনও নেই, কিভাবে যে সরাবো সেটাই তো ভাবতেছি। ল্যাপটপ দিস না, এক হাত দিয়ে পারবো, এক হাত দিয়ে একটু কষ্ট হয়ে যাবে। কি করা যায়? আচ্ছা, আমি মোবাইলটা একটু পজ করি,
তারপরে আমি এটা সরিয়ে আবার ভিডিও করে আপনাদেরকে দেখাই, কারণ আমার এটা মূলত হচ্ছে আমি এটা এখান থেকে জাগাই ফেলবো। এটা এখন একা জাগানো যাচ্ছে না, এক হাত দিয়ে কষ্ট হচ্ছে, পারা যাবে, রিস্ক হয়ে যায়। দেখি মোবাইল দিয়ে ধরেই দেখি, ল্যাপটপ দিস না বাপরে। আসলে একা ই করাটা একটু কষ্ট, একজনে দুই পা দুই দিকে দিয়ে রাখছে। আর ভিতরে ঢোক, আর তো বাইরে আনা লাগবে, খুব কষ্ট হচ্ছে একাই করা। এই যে দেখেন সিস্টেমটা, লাভ দিস না আল্লাহ, লাভ দিস না। এই যে আমি খাঁচাটা সরাই ফেললাম, লাভ না দিলেই হয় আল্লাহ আল্লাহ করে, লাভ দিয়ে দিছে। কিছু ট্যাপ ধরে আছে এখনো, এই যে দুই একটা বাচ্চা উড়াল দিছে, তিনটা আছে। দুইটা বাচ্চা শুধু আছে, আর বাকিগুলো উড়াল দিছে, 7টা ছিল। এই দুইটা তাকাই তাকাই দেখতেছে, তো ওইভাবে আধা ঘন্টা রাখবো। এই বাকি বাচ্চাগুলো ওই একটা উঠতেছে বাচ্চা, এই একটা বাচ্চা এখন দেখা যাবে, এই একটা বাচ্চা, এই একটা বাচ্চা, এই যে বসলো, এই যে বসলো, এই একটা বাচ্চা, এই পায়ে সাদা ট্যাগ, এই একটা উঠতেছে। তো এই ছোটবেলা ছাড়লে হয় কি, এই বাচ্চাটা, এই যে আমি মাদিগুলো যে ছাড়ছি, মাদিগুলোর সাথে এটা উড়াল দিবে না। এই একটা বাচ্চা, এই যে উঠতেছে, ওই একটা টাঙ্কির উপরে বসছে, তো এগুলো উড়াল দিবে না, এগুলো আশেপাশেই থাকবে। এগুলো হলো পুরান কবুতর, এই যে এখন যেটা ল্যান্ডিং করলো এটা পুরান কবুতর, আগে ঘর লাগানো। এই আর ওই যে একটা বসছে, ওই যে এই একটা বাচ্চা, এই একটা বাচ্চা, এই যে এই একটা ছোট বাচ্চা, এই যে পায়ে সাদা ট্যাগ চিহ্ন আছে। আর দুইটা তো এখনো এখান থেকে যায়নি, বাচ্চা আবার একটা উড়াল দিছে। তো এইভাবে করলে হবে কি, ওর গায়ে এত শক্তি নেই যে ও চাকলা, আর আমার ঘরে যে বড় চাকলার সাথে উড়ে ষাট বেঁধে উড়বে, এই শক্তিটা নাই, কারণ এটার বয়স খুব কম। এই যে দেখেন, দেখছেন মাশাল্লাহ, এই দেখেন ও আবার নিজে উড়ে এসেই কিন্তু ট্যাপ ধরে বসছে। এই বাচ্চাটা ও কিন্তু আজকে ফার্স্ট আবার উড়ে এসে ও এখানে বসছিল, এখান থেকে উড়ে এসে আবার ও ট্যাপ ধরে বসছে। তো এটা ছোট বাচ্চা ছাড়লে এই সিস্টেমটা হয়, বড় বাচ্চা ছাড়লে যদি আপনি একটু এক পর দুই পর করে ছাড়েন, সেক্ষেত্রে আসলে একটু ঝামেলা করে ওরা, ট্র্যাপিংয়ে ঝামেলা করে, এদিক ওদিক বসে থাকে, বিকালে ঢুকে, একদিন পর ঢুকে। এখন সেটা করবে না। এই যে আর একটা বাচ্চা আসলে, এই দেখেন, এই যে আর একটা, হ্যাঁ আমি এখানে দাঁড়ানো আছি বিধায় একটু নামতেছে না, ওই ছাদে নামবে, এই ছাদে নামছে। তো ছোট বাচ্চাগুলো ছাড়লে আমি এই বেনিফিটটা এবছর আমি পেয়েছি, যে একদম শরীরে চিপোষণ থাকতে পারে, তাও ছাড়লে আরো বেটার। তো এবার চিপোষণটা হালকা চলে গেছে, 2-1টা থাকতে পারে, কারণ হচ্ছে আমি এই যে বৃষ্টির কারণে একটু লেট হলো ছাড়তে আমার, এই কারণে। তো আমি নাহলে আরো 3-4 দিন আগে ছাড়তাম। তারপরেও গায়ে অত শক্তি হয়নি যে জোরে উড়াল দিবে, হাইট নিয়ে উড়বে, ওই রকমের শক্তি এখনো হয়নি, কারণ কোনোটারই ফেদা ধরে নেই, 0 পরে আছে। তো আপনারা চাইলে আমার এই সিস্টেমটা ফলো করতে পারেন, এতে রিস্ক নাই। রেসার কবুতর হারায় না, ওর যদি বুদ্ধি বিবেচনা ভালো থাকে হারায় না, যদি মোটামুটি উঠতে পারে ছেড়ে দিবেন, হারাবে না। হ্যাঁ, এতটুকু ভরসা রাখতেই হবে। এখানে আছে 3টা বাচ্চা, 4টা না, একটা হলো পুরন কবুতর আছে। এখানে আছে 3টা বাচ্চা, এখানে আছে 4টা, ওই একটা 5টা, আর দুইটা মনে হয় এদিক ওদিক বসছে। আর এই একটা উঠতেছে, এই যে একটা বাচ্চা উঠতেছে, 6টা, এই একটা বাচ্চা, এই যে টাঙ্কির উপরে বসলো, এই 6টা বাচ্চা, আর একটা হয়তো বা টাঙ্কির উপরে থাকতে পারে, মানে এগুলো আশেপাশেই কম বেশি। ওই যে আর একটা ওই নিচে 7টা বাচ্চা আমি দেখতে পাচ্ছি, ওই যে নিচে একটা আছে 7টা। তো ওইখানে একটা ট্যাপ ধরে 3টা, 4টা, এই একটা 5টা, ওই একটা 6টা, ওই একটা 7টা, এই 7টা বাচ্চা এখনো আছে আশেপাশে। তো এগুলো এখন আল্লাহর রহমতে মিসিং এর কোনো সুযোগ নেই, আল্লাহ যদি সব ঠিকঠাক রাখে। হ্যাঁ, তো এই বাচ্চাটা শুধু বারবার উড়াল দিচ্ছে, ও মনে এখন ওই বিল্ডিংয়ে বসতে পারে, কারণ ও এখন ট্যাপ ধরে আসতে চাচ্ছে, আমাকে দেখে হয়তো বা একটু করতেছে, কিন্তু চলে আসবে, ও ট্যাপ ধরে বসার চেষ্টা করতেছে। আর পুরনগুলো ছাড়ছে, এই পুরনগুলোই উঠতেছে। তো আমি এভাবে আধা ঘন্টা পরে ট্যাপ ডোরটা খুলে দেবো, পুরনগুলো একটাও ঢুকবে না, আধা ঘন্টা পরে ট্যাপ ডোরটা খুলে দেবো।
তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কমেন্ট করবেন। বন্ধুরা, এই যে আমি ট্যাপডোর খোলা রেখে গেছিলাম, এসে দেখি যে মাশাআল্লাহ 7টা বাচ্চাই ঢুকে গেছে। হ্যাঁ, 7টা বাচ্চাই সম্পূর্ণভাবে ঢুকে গেছে। তো যাক, ভালোই, প্রথম দিন টাইম টু টাইম ঢুকে গেল। এখন নরগুলা ছেড়ে দিব। হ্যাঁ, তো দেখা যাচ্ছে এটা কিন্তু একটা সাকসেস, যে একদম অল্প বয়সে খুব শর্ট টাইমে যদি বাচ্চা ছাড়া হয়, সেক্ষেত্রে বাচ্চা কিন্তু খুব টাইম টু টাইম ঢুকে, একটা বাচ্চাও কিন্তু লেট করে না। হ্যাঁ, তো এখন নরগুলা ছাড়লাম, নরগুলা বেশি একটা রাখবো না বাহিরে, যেহেতু রোদ উঠে গেছে। আজকে মনে হচ্ছে রোদ উঠবে। বের হচ্ছে তো হচ্ছে না, আরো 2-3টা আছে। মনে করেন, আশা করি। হ্যাঁ, ভিতরে আর একটাও নাই। এই যে নরগুলো, আজকে ভালোই রোদ উঠছে। আশা করি সামনে দিন দিন তাপ বেড়ে যাবে, কারণ বর্ষার যে একটা ভাব ছিল ওইটা মনে হয় আজকেই সম্ভবত শেষ। যেহেতু আজকে 10 তারিখ, আবহাওয়া অনুযায়ী 10 তারিখ পর্যন্তই, 9 তারিখ পর্যন্তই থাকার কথা। তো আর মনে হয় না যে একদিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুব একটা আছে, তারপরেও বলা যাচ্ছে না। যেহেতু রোদের ভিতর ছাড়া হয়েছে, একটু চক্রাবে, ঘুরবে, নেমে যাবে আশা করি। এটা ফ্লগের স্টাইল ভালো আছে মাশাআল্লাহ। তো আজকে যেহেতু সকালে আমার বাচ্চা ছাড়া দৃশ্য আপনাদেরকে দেখাইলাম, আশা করি এটা আপনাদের একটা ভালো একটা শেয়ারিং হয়েছে আমার পক্ষ থেকে। বাচ্চাগুলো কই, এই হলো 3টা আলাদা আলাদা বাচ্চা উঠতেছে। কারণ এখানেও নরের ভিতরে কিন্তু বাচ্চা আছে, নরের ভিতরে বাচ্চা আছে, এগুলা শার্টে ঢুকে নেয়। আর বাকিগুলো গেল কি, বাকিগুলো তো দেখতেছি না। মাথার উপরে 3টা দেখি, বাকিগুলো গেল কি? বাকিগুলো মনে হয় একটু হালকা দূরে গেছে, চোখের আড়ালে দেখা যাচ্ছে না। 3টাই শুধু আছে, এই যে 3টা বাচ্চা। আচ্ছা, বাকিগুলো মনে হয় নাই। তো কেমন লাগলো আজকে ভিডিওটা, শেয়ার করবেন আপনারা। এই যে সাদা ট্যাগের বাচ্চাগুলো আমরা গুনে দেখি ঢুকছে কিনা। এই 1টা, 2টা, তারপরে আরো আছে। আচ্ছা, আবার নতুন থেকে গুনি, নিচে আছে 3টা, 1টা, 2টা, 3টা, 4টা, নিচে 4টা, একটা 5টা, আরো 2টা কই, আর একটা হলো একটা 6টা, একটা 6টা, আর একটা গেল কই, আরেকটা কই বললাম তো একবার, গেল কই এবার? এই একটা, সরি, এই 7টা, এই যে একটা, এই হলো 2টা, তারপরে নিচে আছে ওই একটা 3টা, 4টা, ওই যে 4টা, 5টা, এই একটা 6টা, আর একটা হলো এই 7টা। এই 7টা বাচ্চা মাশাআল্লাহ ঢুকে গেছে। নরগুলা মনে হয় চলে আসছে, এই যে চলে আসছে, কারণ গরম পড়ছে, বেশি দূর একটা যাওয়ার কোনো সুযোগই নেই। হয়তো বা 2-3 মিনিট উঠবে, বেশি একটা উঠতে পারবে না, যে রোদ। তো আপনারা কবুতরগুলোর জন্য দোয়া করবেন, যাতে কবুতরগুলো সুস্থ থাকে। অনেকদিন পর ফ্লাইং ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আমি লফটে সবসময় গিট দিয়েই রাখি। তো আলহামদুলিল্লাহ, যেহেতু সব বাচ্চাগুলো টাইম টু টাইম ঢুকছে, এগুলো ট্র্যাপিংয়ে ডিস্টার্ব করবে না আশা করি, বা অন্য বিল্ডিংও বসবে না। তো ভিডিওটি পর্যন্তই। আল্লাহ হাফেজ।